কোনো মানব শরীর থেকে নয়, বাড়ির উঠোনের সামনের কাঁঠাল গাছ থেকে ঝরছে রক্ত। শুনতে অবিশ্বাস্য মনে হলেও গ্রামের মানুষরা সত্য বলেই মনে করছেন। গাছেরও প্রাণ আছে, সেই কথার সূত্র থেকেই রক্ত ঝরার বিষয়টিকে সত্য বলে মনে করছেন গ্রামবাসীরা। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়। অলৌকিক একই দৃশ্য দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমাচ্ছে। শোরগোল পড়ে গিয়েছে গোটা অঞ্চল জুড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছান ঘাটালের বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তারাও গাছটির চারপাশে ঘুরে দেখে গ্রামের মানুষের সাথে কথা বলেন। নিঃসৃত লাল রক্তের মতো পদার্থটিকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে পরীক্ষার জন্য। গ্রামের এক গৃহবধূ বন্দনা পোরা জানান, বহু বছর ধরে ওই কাঁঠাল গাছের তলায় কালী পুজো করতেন গ্রামেরই এক মহিলা। স্বপ্নাদেশ পেয়ে তিনি ওই গাছের তলায় পুজো শুরু করেছিলেন। পুজোর সময় সেখানে তার ভর হতো, তবে আর্থিক অনটনের জন্য সেই পুজো আর চালিয়ে যেতে পারেননি। বিগত 4 বছর বন্ধ ছিল কালী পুজো। এই বছর কালী পুজোর পরের দিন থেকে হঠাৎ এই রক্ত ঝরতে দেখে স্থানীয়রা। তারপরেই ওই বুড়িমাকে খবর দেন। বুড়িমাও ঘট স্থাপন করে গাছের কাছে ধূপ ধুনো দিয়ে পুজো শুরু করেন। গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয় ও কৌতূহল। কেউ বলছেন দেবীর অলৌকিক উপস্থিতি, কেউ বা আবার বলছেন এটি অশুভ লক্ষণ। অনেকে আবার ধূপ জ্বালিয়ে প্রণামও করছেন। অনেকগুলো শেডস আছে। প্রথম যে কথাটা যেটা বললেন যে গ্রামের মানুষ সবাই অলৌকিক বলছেন, আমরা কথা বলে দেখেছি সবাই অলৌকিক বলছেন না। এটা একটু কনফিউজড। অলৌকিক মানে কি না, যেটা নাকি বিজ্ঞান আপাতভাবে ব্যাখ্যা করতে পারে না। প্রথম কথা হচ্ছে এখনো বিজ্ঞানের দরবারে জিনিসটা পৌঁছায়নি, কারণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সিদ্ধান্তে আসে। বিজ্ঞান তো ফট করে দেখে বলে দেবে না এটা রক্ত বা এটা রক্ত নয়। তো সেই জায়গাটা এখনো পৌঁছায়নি। এটা একটা হাইপোথিসিসের জায়গাতেই রয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই ভাবছে না যে এটা অলৌকিক ব্যাপার। তারা কনফিউজড, কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। কিন্তু গ্রামের মানুষকে আমি প্রশংসা করব সবাইকে, আমাদের যে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে, যে তারা প্রত্যেকেই সত্যটা জানতে চান। প্রত্যেকেই জানতে চান যে অ্যাকচুয়ালি ঘটেছেটা কি ঘটনা ঘটেছে। এবং সেই জন্যই আমরা এসেছি, আমরা সত্য অনুসন্ধানে এসেছি। সত্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং আমরা সত্যই তুলে ধরতে চাইছি। তা এইরকম জায়গা থেকে যেটা বলবো যে আমরা ভিডিওতে যেটা দেখেছি, ভিডিওতে দেখে তো সবকিছু মনে হয় না, সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সিদ্ধান্ত নিতে গেলে স্পটে যেতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে হবে, কি ভাবছে জানতে হবে। নিজের চিন্তাগুলোকে চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর। আমরা সেই কারণেই স্পটে এসেছি। আমরা এখান থেকে রক্তের যে স্যাম্পেল, যেটাকে রক্ত বলা হচ্ছে, তাই আপাত রক্ত কথাটা বলছি, যে রক্তের স্যাম্পেল নিয়েছি। আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাবো। সেখানে আমরা জানবো এটা রক্ত কিনা আদৌ, রক্ত হলে কি, কার রক্ত, যদি রক্ত হয় সেটা ব্লাড গ্রুপ কি, আমরা এর ডিটেলস সমস্ত কিছু জানবো। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু রিসার্চ স্কলার যুক্ত আছেন, কিছু বিজ্ঞানী যুক্ত আছেন আমাদের সঙ্গে। তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা অলরেডি আমাদের কাছে আপাত ব্যাখ্যা একটা দিয়েছেন যে এই কারণে জিনিসটা ওনারা বলতে চাইছেন যে এই মুহূর্তে আমি নাম বলছি না, পরবর্তী ক্ষেত্রে আস্তে আস্তে আমরা সেটা প্রকাশ করব। কারণ যেহেতু এক্ষুনি দেখছি বলে এক্ষুনি বলে ফেলাটা উচিত না, কারণ সবকিছু সময় লাগে। আমরা কখনো আপন মনের মাধুরী মিশিয়ে সবকিছু বলে দিতে পারি না। সত্য প্রকাশ হতে একটু সময় দিতে হবে, চটজলদি করলে হয় না। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এইটা একটা ব্যতিক্রমী ঘটনা, কিন্তু মানে অসম্ভব কোনো ঘটনা নয়। বিভিন্নভাবে এটা থেকে বেরোয়, তার ব্যাখ্যা রয়েছে। আমরা দেখে যাচ্ছি, আমরা ব্লাড স্যাম্পেল নিচ্ছি, আপাত ব্লাড স্যাম্পেল। আমরা সমস্ত কিছু ল্যাবে টেস্ট করব এবং আমরা বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে, রিসার্চ স্কলার, আইআইটি রিসার্চ স্কলার কিছু আমাদের সঙ্গে আছে, তারা যোগাযোগ রেখে চলেছেন। তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা সত্য হব, সেই সত্যে বা সেই সত্য সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্যে উপনীত হব। তাই একটু সময় লাগবে। আপনি? আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায়।